১৬ বছর পর শুরু হচ্ছে জনগণনার কাজ। হাতের কাছে এই কাগজপত্রগুলো রাখুন, না হলেই পড়বেন বিপদে। তো সিএএ এনআরসি আপনারা হয়তো ইতিমধ্যেই দেখছেন যে এনআরসি কিন্তু অলরেডি শুরুর মতোই রয়েছে, কারণ এনআরসি না হলেও এনআরসির মতো অনেক আইন কিন্তু ইতিমধ্যে পাশ হয়ে গেছে। তো এই ১৬ বছর পর শুরু হচ্ছে জনগণনার কাজ। তো হাতের কাছে কি কি ডকুমেন্টস আপনাদের রাখতে হবে, কি কি কোশ্চিন করা হতে পারে, কবে থেকে এই জনগণনার কাজ শুরু হবে এবং জনগণনার সাথে সাথে এবার কিন্তু জাতিগণনাও হবে। আপনারা হয়তো ইতিমধ্যেই গত মাসের আপডেটে দেখতে পেয়েছেন যে একথা কিন্তু মোদী সরকার ঘোষণা করেছে। তো এই ১৬ বছর পর যখনই জনগণনা শুরু হবে তখন আপনাদের কী কী ডকুমেন্টস হাতের কাছে রাখতে হবে এবং সঙ্গে কিন্তু কী কী কোশ্চিন আপনাদের করা হতে পারে, সেগুলোর উত্তর আপনাদের কী দিতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়ে একটি নিউজ পোর্টালে কিন্তু পরিষ্কার বলেছে যে ২০২৭ সালে শুরু হচ্ছে জনগণনা। সে বছরের ১ মার্চ থেকে দেশ জুড়ে শুরু হবে এই প্রক্রিয়া। তবে লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের হিমালয়ে ঘেরা কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যের বিস্তীর্ণ এলাকা সে সময় তুষারাবৃত কিন্তু থাকবে। তাই ওই এলাকাগুলোতে ২০২৬ সালের অক্টোবর থেকেই কিন্তু শুরু হবে জনগণনার কাজ। সরকারি সূত্রের উল্লেখ করে সংবাদ সংস্থা পিটিআই বুধবার কিন্তু কথা জানিয়েছে। আমরা যদি দেখি সরকারি রীতি অনুযায়ী ১০ বছর অন্তর জনগণনা হওয়ার কথা। শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। সেই হিসাবে ২০২১ সালে নতুন জনগণনা হওয়ার কথা ছিল। কেন্দ্রের দাবি, করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। যদিও ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন পাশের পর দেশ জুড়ে তৈরি হওয়া উত্তেজনার আবহে সে সময় নরেন্দ্র মোদী সরকার আদমশুমারির কিন্তু প্রক্রিয়া শুরুর যে তৎপরতা দেখায়নি বলে অভিযোগ। এবং আমরা যদি দেখি সেই থেকে এখনও থমকেই রয়েছে জনগণনার কাজ। ৫ বছর ধরে জনগণনা প্রক্রিয়া থমকে থাকার পর অবশেষে শুরু হতে চলেছে প্রক্রিয়া, অর্থাৎ এই জনগণনার প্রক্রিয়া। এটিই হবে মোদী জমানার প্রথম জনগণনা। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানাচ্ছে ২টি পর্যায়ে কিন্তু হবে পুরো প্রক্রিয়াটি বা সম্পূর্ণ হবে এই প্রক্রিয়াটি। ঘটনাচক্রে গত মাসেই কিন্তু জনগণনার সঙ্গে জাত গণনা করার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। প্রশ্নোত্তরের ভিত্তিতে জাত এবং জনগোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু এবারের জনগণনা পর্বে সংগ্রহ করা হবে বলে ওই সূত্রের দাবি। ২০২৮ সালে সামনে আসতে পারে এ সংক্রান্ত তথ্য। বর্তমানে দেশের জনগণনা কমিশনার পদে রয়েছেন মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। গত বছর তার কার্যালয়ের মেয়াদ ২০২৬-এর আগস্ট মাস পর্যন্ত বাড়িয়েছিল মোদী সরকার। তো আপনারা জানেন যে এই যে জনগণনা সেটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এবং সেখানে কিন্তু পরিষ্কার করে বলেছে যে এবার জনগণনার সাথে সাথে কিন্তু জাত গণনাও হবে। অর্থাৎ আগে কিন্তু কোশ্চেন করা হতো আপনারা ফ্যামিলিতে কজন থাকেন, কি কি কে করেন, এই পেশাদের এগুলো কিন্তু বলতো, তারপর কার কেমন বয়স রয়েছে এগুলো জানতে চাইতো। জাতের কিন্তু কোনো রকম মানে কোশ্চেন হতো না। এবার থেকে কিন্তু সেটাও করা হবে, সেটা কিন্তু পরিষ্কার বলছে যে আপনার জাতি কি সেই নিয়েও কিন্তু কোশ্চেন করা হবে। এবার তাহলে কোশ্চেন এরকম নানা রকম থাকবে এবং এর সাথে সাথে ডকুমেন্টস আপনাদের কী কী রাখতে হবে। দেখুন, নর্মালি আমাদের ডকুমেন্টস যেগুলো রয়েছে, যেমন আমরা যদি দেখি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আরও যে এডুকেশনাল অন্যান্য সার্টিফিকেট রয়েছে সেগুলো যদি আপনাদের থাকে তাহলেই কিন্তু হবে। কারণ এখানে কিন্তু এতগুলো ডকুমেন্টস দরকার নেই, শুধুমাত্র একটা ডকুমেন্টসের মাধ্যমে আপনার যে আইডেন্টিটি প্রুফ সেটা কিন্তু করবে, এটাই কিন্তু মূল, আর কিন্তু কোনো কিছু নেই। তো ১৬ বছর পর শুরু হচ্ছে এই জনগণনার কাজ। এই জনগণনার কাজে কি কি কোশ্চিন এক্স্যাক্টলি করা হতে পারে সেটা নিয়ে পরবর্তীতে কিন্তু আমরা ভিডিও বানিয়ে দেবো যে এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের করা হবে এবং আপনাদের কিন্তু এইরকমভাবে উত্তর দিতে হবে। এবার যারা এই বহু বাংলাদেশি বা বহু অনুপ্রবেশকারী রয়েছে, বহু মনে করুন যে যারা
চুপে যাবে, মনে করুন যে ঘুরতে এসে আর যায়নি ফিরে, এরকম অনেক মানুষ রয়েছে। সেই সব মানুষদের কিন্তু খুঁজে বের করা খুবই মানে সহজ হয়ে যাবে। এবার কথা হচ্ছে, অনেকেই বলবেন যে বাংলাদেশিরা এসে আধার কার্ড, ভোটার কার্ড, এসসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট সমস্ত কিছু বানিয়ে নিয়েছে, সেক্ষেত্রে কিভাবে শনাক্ত করা হবে যে কে বাংলাদেশি আর কে ভারতীয়, বা কিভাবে বা এই জনগণনার কাজ সম্পূর্ণ হবে? তো দেখুন, পরবর্তীতে আমরা একের পর এক আপডেট দেখব যে কোন ডকুমেন্টস কিন্তু চাওয়া হচ্ছে। কারণ আধার কার্ড তো বাকিদের কাছেও রয়েছে, যারা কিন্তু বাংলাদেশি বা অনুপ্রবেশকারী রয়েছে, তারাও কিন্তু কিছু টাকার বিনিময়ে আধার কার্ড বানিয়ে তার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড, আরও যে অন্যান্য ডকুমেন্টস সেগুলোও কিন্তু বানিয়ে নিয়েছে। তাহলে কিভাবে মানে মানে এই যে জনগণনার কাজ বা কোন ডকুমেন্টসের মাধ্যমে এই জনগণনার কাজ সম্পন্ন করা হবে, যখনই কোনো আপডেট পাবো অবশ্যই সেটা নিয়ে কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো সেই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি ওই ভিডিওটা আপলোড করব সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।